ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেনাবাহিনীর সাফল্য এবং সেনার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিল বিজেপি। বুধবার দুপুরে ধূপগুড়ির সেগুনতলা শিব মন্দিরে বিজেপির কর্মী সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনীর সাফল্যে তাদের মঙ্গল কামনায় পুজো দেয়। জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। পেহেলগাঁওয়ে হামলার জবাব অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা, ভারতীয় সেনার হামলা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরে উচ্ছ্বাস দেশ জুড়ে। আপনারা জানেন যে গত 22শে এপ্রিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা করেছে এবং তারই বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা গতকাল রাতে পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের যে জঙ্গি সংগঠন যাদের যেসব হেডকোয়ার্টার রয়েছে তাদেরকে একদম গুঁড়িয়ে দিয়েছে। সেই উপলক্ষে এবং ভারতীয় সেনাদের সাফল্য এবং তাদের নিরাপত্তা এবং তারা যাতে সঠিক শরীরে সুস্থভাবে নিজেদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, তাদের সেই কামনায় আমরা আজকে এই সেগুনতলা শিব মন্দিরে পূজা অর্চনা করলাম এবং আমরা মহাদেবের কাছে, মায়ের কাছে আমরা কামনা করি আমাদের ভারতীয় সেনারা যাতে সুস্থ শরীরে নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।